প্রিয় দর্শক, আমার পিছনে দেখতে পারতেছেন বিশাল জলরাশি। এই জলরাশি নিয়েই কেড়ে নিয়েছে কারো মুখের হাসি। আবার এই জলরাশি থাকার কারণে কেউ আবার দিচ্ছে টাকা ইনকাম করে অট্টহাসি। অর্থাৎ বলতেছি, সুদীর্ঘদিন যাবৎ এই কয়েকটি অঞ্চলের মাঝখানে বিদ্যমান যে জলমহাল বা গোসাবর নদী, সেই নদীটি সরকারিভাবে লিজ এনে এলাকার কিছু ব্যক্তিবর্গ এটাকে মাছ চাষ করা হচ্ছে, যার ফলশ্রুতিতে দুই অঞ্চলের মানুষ অথবা আশেপাশের মানুষ এখান থেকে যে মাছ ধরার উন্মুক্তভাবে মাছ ধরার যে প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে গিয়েছে। কারণ যেহেতু এটি লিজকৃত এবং নির্ধারিত ব্যক্তিবর্গরা এখানে মাছ চাষ করে আসছে। তবে এই পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে এলাকার জনগণ এই বিষয় নিয়ে একটি মানববন্ধন করেছে, যেন গোসাবর নদীটি হয় উন্মুক্ত, সবাই যেন এখানে মাছ ধরার কাজে হতে পারে যুক্ত। অর্থাৎ মাছে ভাতে বাঙালি, সেই কাঙ্গালি থেকে যেন মাছের আমিষের যে চাহিদা, সে চাহিদা পূরণ করার লক্ষ্যে। এবং এই যে জলমহালটা দেখতেছেন, এটা পূর্ব থেকে এই অঞ্চলের মানুষগণ এখান থেকে মাছ ধরে তাদের মাছের চাহিদা, আমিষের চাহিদা পূরণ করত। আবার কেউ কেউ এখান থেকে মাছ ধরে বিক্রিও করত। ওই পাশে রয়েছে কামারগাঁও অঞ্চল, সেখানে কিছু জেলে পাড়া রয়েছে যারা এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এবং এখানে যে তাদেরও কিছু কর্মসংস্থান হয়েছে চুক্তিভিত্তিক, যা এখানে যারা এটা লিজ নিয়েছে তাদের অধীনস্থ। যদি এটা উন্মুক্ত হয় সেক্ষেত্রে সবার এখান থেকে মাছ ধরতে পারবে এবং মাছ ধরে নিতে পারবে বাংলাদেশের যে কেউ। তবে এখানে একটি কথাও রয়েছে, এটা যেহেতু লিজ রয়েছে সেক্ষেত্রে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে। লিজ নেওয়ার কারণে এখানে ভালো প্রজাতির মাছ চাষ করা হচ্ছে এবং মাছেদের জন্য কৃত্রিমভাবে খাবার প্রদান করা হচ্ছে। দুই পক্ষেরই যুক্তি রয়েছে।